প্রিয় বন্ধুগণ, আরেকটিবার আপনাদের সকলের সঙ্গে এবং আপনাদেরকে প্রত্যেককে ইম্যানুয়েল জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেকেরই সঙ্গে রয়েছেন, থাকবেন এবং আমাদের কখনো ছাড়বেন না। নিশ্চয়তার সঙ্গে আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীরা যতজন আছি, আমরা একদিন ঈশ্বরের গৃহে স্বর্গে প্রবেশ করব। কিন্তু আজ সকালে, আজ এই সময় আপনাদেরকে একটা জিনিস, একটা সত্য জানিয়ে দিতে চাই, আপনাদের কাছে এই সত্য তুলে ধরতে চাই। প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম বানাতে আসেনি। খ্রিস্টিয়ানিটি কোনো ধর্ম নয় প্রিয় বন্ধু। প্রভু যীশু খ্রিস্ট কোনো খ্রিস্টান ধর্মের ঈশ্বর নয়। প্রভু যীশু খ্রিস্ট কোনো খ্রিস্টান জাতিদের ঈশ্বর নয়। তিনি সমস্ত মানুষের ঈশ্বর। কারণ ঈশ্বরের বাক্যতে তিনি সুন্দরভাবে লিখেছেন, আরম্ভ যখন ঈশ্বর তিনি পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, সেখানে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদি পুস্তক 1:1। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর তিনি। তিনি কোনো জাতি এবং লোকদের ঈশ্বর নয়। যখন প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে পৃথিবীতে নামলেন আজ থেকে 2000 বছর আগে, ঈশ্বরের বাক্যতে কোথাও লেখা নাই প্রিয় বন্ধুগণ যে যীশু খ্রিস্ট বলেছেন যে আমি ধর্ম বানাতে এসেছি। তিনি ধর্ম বানাতে আসেন, আপনার এবং আমার পাপের জন্য মৃত্যুবরণ করতে এসেছে, যেন আপনি সেই পাপের দণ্ড থেকে যেন বাঁচতে পারেন। ঈশ্বর বাক্য বলে পাপের বেতন মৃত্যু। আপনি পাপে জন্মগ্রহণ করেছেন এবং আপনার শেষটা নরকে হতে চলেছে। এই পাপের আপনি ক্ষমা নিজের ক্ষমতায় পেতে পারবেন না। তাই জন্য প্রভু যীশু খ্রিস্ট আপনার সমস্ত পাপের বেতন নিজের উপরে নিলেন, আপনাকে পাপ থেকে বাঁচাবার জন্য, আপনাকে নরকের হাত থেকে বাঁচাবার জন্য। কারণ ঈশ্বরের বাক্যতে লেখা আছে, রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। মানুষের জন্য মানুষের রক্ত দরকার। তার জন্য তিনি আপনার জন্য এবং আমার জন্য মানুষ হয়ে নিচে এলেন। লোকেরা তাকে অস্বীকার করলো, লোকেরা তাকে চিনতে পারলো না, তাকে ক্রুশে দিল, কারণ তাকে মরতে হবে। তিনি মরতেই এসেছিলেন। তিনি যদি না মরতেন, আপনি পাপের ক্ষমা জীবনও পেতেন না, আপনি স্বর্গে কখনো ফিরে আসতে পারতেন না। তিনি মারা গেলেন আপনার এবং আমার জন্য। কালভারি ক্রুশে তিনি মারা গেলেন, তার পবিত্র রক্ত ঝরানো হলো, ঝরিয়েছেন আপনার জন্য এবং আমার জন্য। তার মধ্যে কখনো পাপ ছিল না। প্রভু যীশু খ্রিস্ট নিষ্কলঙ্ক পবিত্র ছিলেন, তিনি কখনো পাপও জানতেন না। আপনার এবং আমার জন্য এত কষ্ট তিনি সহ্য করলেন, মারা গেলেন, কবরস্থ হলেন, 3 দিন পর জীবিত উঠলেন। তিনি পরিত্রাণের পথকে তিনি প্রস্তুত করলেন। কোনো ধর্ম বানাতে আসেনি, তিনি আপনাকে নরকের হাত থেকে বাঁচাতে এসেছিলেন এবং আপনার পাপের শাস্তি নিজের উপরে নিয়ে অনন্ত জীবনের দ্বার তিনি খুলে দিয়েছেন। ঈশ্বরের বাক্যতে যোহন লিখিত সুসমাচার 3:16 লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, নিজের একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু কি পায়? অনন্ত জীবন পায়। ভালো কাজে করার দ্বারা কি জীবন পায়? না, কিন্তু যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। অনেক খ্রিস্টানরা আজ প্রিয় বন্ধুগণ সত্য আপনার কাছে রাখতে চায়, অনেক খ্রিস্টানরা তারাই নরকে যেতে চলেছে প্রিয় বন্ধুগণ, কারণ তারা প্রভুকে চিনতেই পারেনি। মুখে হয়তো যিশু 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 বলছে, চার্চে যাচ্ছে, বাইবেল পড়ছে, বড় বড় শব্দে প্রার্থনা করছে, অনেক কিছু করছে, প্রভুর মেস থেকে ভাগ নিচ্ছে, মিটিং যাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু তাদের জীবনে পরিবর্তনই নেই, কারণ ঈশ্বরকে প্রকৃতভাবে গ্রহণ করেনি। আপনি যদি তার কাছে আসেন সত্যিকারের এবং নিজেকে পাপী বলে তার কাছে যদি মেনে নিন এবং বলেন যে প্রভু যীশু আমি একজন পাপী, তুমি একমাত্র ঈশ্বর, আমার পাপকে তুমি নিচের উপরে নিয়েছো, তাই তোমায় অনেক ধন্যবাদ দিই। তোমাকে চিনতে পেরেছি, তোমাকে প্রভু বলে গ্রহণ করলাম। প্রভু তুমি আমার পাপ সকল ক্ষমা করো এবং আমার জীবনে তুমি আসো। আমার জীবন তোমার হাতে দিলাম প্রভু, আজ থেকে তুমি আমার এবং আমি তোমার। আপনার জীবন পরিবর্তন হবে। ঈশ্বর আপনার জীবনে আলোকী কাজ করবে, আপনাকে শান্তিময় জীবন দেবে। আর আপনি চিন্তায় জীবনযাপন করবেন না, কি খাবো, কোথায় থাকবো, আর কি পরবো। কারণ আপনি জানতে পারবেন যে ঈশ্বর সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তাকে যখন প্রকৃতভাবে আপনি জানতে পারবেন, আপনার জীবনে একবার যখন যিশুর সন্ধান পাবেন আপনি, আপনার জীবন বদলে যাবে। অনেক খ্রিস্টান আজ নরকে যেতে চলেছে প্রিয় বন্ধুগণ। যিশুর ব্যবসা তারা করে বেড়াচ্ছে, ঈশ্বরের বাক্যকে তারা বিক্রি করে বেড়াচ্ছে। এক ভয়ঙ্কর বিচারে তাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু আজ যদি আপনিও প্রভু যীশু খ্রিস্টকে অমান্য করেন, দেখুন কি লেখা আছে, দেখুন কি লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 36 পদে সেখানে লেখা আছে। ভালো করে শুনবেন আমার কথা। যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। প্রভু যীশু খ্রিস্ট এখানে বলছে না যে কাজ করো, আমার কাছে আসো, চার্চ যাও, বাইবেল পড়ো, প্রার্থনা করো, তবে যেই তুমি অনন্ত জীবন পাবে। না, পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে যখন আপনি গ্রহণ করবেন, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আপনি পেয়ে গেছেন এবং আপনার জীবনে ঈশ্বরের কাজ করবে। যে মুহূর্তে আপনি যিশুকে বিশ্বাস করেছেন, তাকে প্রভু বলে গ্রহণ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি আপনার পাপের জন্য মারা গেছে, কবরস্থ হয়েছে, 3 দিন পর জীবিত উঠেছে, ঈশ্বর নিজের আত্মার মাধ্যমে আপনার জীবনে বসবাস করছে, ঈশ্বরের মন্দির হয়ে আপনি উঠেছেন। এবং সেখানে লেখা আছে 3 অধ্যায় 36 পদে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে। ঈশ্বরের ক্রোধ রইবে, নরকে যন্ত্রণা চিরকাল তার জীবনে শেষ হবে না। একবার যখন সে মারা যাবে, প্রভুকে যদি বিশ্বাস না করে যদি মারা গেছে, যিশুকে না স্বীকার করে যদি মারা গেছে,
অনন্ত জীবন সেখান থেকে আর ফিরে আসবে না। অনন্ত জীবনের জন্য নরকে তার প্রাণ পুড়তে থাকবে। ঈশ্বর প্রচুররূপে আপনাকে আশীর্বাদ করুক, সাহায্য করুক সত্য জানতে, সত্য বুঝতে এবং সত্যতে আসতে। প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট তিনি কখনো ধর্ম বানাতে আসেননি, তিনি জীবন বাঁচাতে এসছেন, জীবন পরিবর্তন করতে এসছেন। যখন যিশুকে একবার কেউ জানতে পারে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। ঈশ্বর আশীর্বাদ করুক।